যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চকে স্থায়ীভাবে অ্যাটর্নি জেনারেল পদে মনোনয়নের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেন ট্রাম্পের উপদেষ্টা ড্যান স্ক্যাভিনো, যেখানে দেখা যায় ৩ জুন রোজ গার্ডেনে আয়োজিত নৈশভোজে উপস্থিত অতিথিদের সামনে এই ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, আমি আগামীকাল ড্যান এবং এই প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানাবো যে আমরা তাকে স্থায়ী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলো খুব দ্রুত সম্পন্ন হবে। মনোনয়ন চূড়ান্ত হলে ব্লাঞ্চের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে প্রায় 2 মাসের দায়িত্ব শেষ হবে। সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে অপসারণের পর থেকে তিনি অস্থায়ীভাবে এই পদে দায়িত্ব পালন করছেন। এই সময় ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক ব্যক্তিগত আইনজীবী হিসেবে তিনি স্থায়ীভাবে পদটি পাওয়ার জন্য নিজের যোগ্যতা তুলে ধরার চেষ্টা করেছেন। তবে শুরু থেকেই ব্লাঞ্চের স্থায়ী নিয়োগকে অনেকেই প্রায় নিশ্চিত বলে মনে করছিলেন। একাধিকবার তাকে বিশ্বস্ত মিত্র ও দক্ষ আইনজীবী হিসেবে প্রশংসা করেছেন ট্রাম্প। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হোয়াইট হাউসে তার প্রভাব ও গ্রহণযোগ্যতাও বেড়েছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে CNN জানিয়েছে, ট্রাম্প শীঘ্রই ব্লাঞ্চের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র এবিগেল জ্যাকসন এক বিবৃতিতে বলেন, ট্রাম্প ব্লাঞ্চের কাজ নিয়ে অত্যন্ত সন্তুষ্ট এবং তাদের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। তিনি আরও বলেন, ব্লাঞ্চ একজন দেশপ্রেমিক। তিনি ট্রাম্পের বিরুদ্ধে চলা আইনি লড়াইয়ে দৃঢ়ভাবে তার পাশে দাঁড়িয়েছেন। বিচার বিভাগে ট্রাম্প প্রশাসনের আইনজীবী দল আইন শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যদিকে ব্লাঞ্চ নিজেও অ্যাটর্নি জেনারেল পদে আগ্রহ প্রকাশ করেছেন। ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার পর এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি যদি অন্য কাউকে মনোনয়ন দেন এবং আমাকে অন্য কোনো দায়িত্ব দেন, তবু আমি কৃতজ্ঞতার সঙ্গে তা গ্রহণ করব। তার সম্ভাব্য মনোনয়ন এমন এক সময়ে সামনে এসেছে যখন বিচার বিভাগ প্রস্তাবিত $1.77 বিলিয়ন অস্ত্রায়ন বিরোধী তহবিল নিয়ে সমালোচনার মুখে রয়েছে। এই তহবিলের উদ্দেশ্য ছিল সরকারের পক্ষ থেকে অন্যায়ভাবে হামলার শিকার হয়েছেন এমন দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেয়া। তবে কংগ্রেসের কিছু রিপাবলিকান সদস্য এই প্রস্তাবের বিরোধিতা করেছেন। তাদের আশঙ্কা, এতে 2021 সালের 6 জানুয়ারির ক্যাপিটাল হামলায় জড়িত ব্যক্তিরাও আর্থিক সুবিধা পেতে পারেন। পরবর্তীতে নিজ দলের তীব্র আপত্তির মুখে পড়ে 2 জুন এই তহবিল থেকে সরে আসার ঘোষণা দেন ব্লাঞ্চ।